হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপড়ির রান্নাবাড়ি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি একটা নয় দুটো রেসিপি একসাথে। প্রথমেরটা হবে লাচ্ছা পরোটা বানানো, কিভাবে বানাবেন, আর লাচ্ছা পরোটার এগরোল কিভাবে বানাবেন। এই ভিডিওটা বানানোর চক্করে কত যে আমি বিপদের সম্মুখীন হয়েছি আপনারা আগে ভিডিওতেই দেখে নিতে পারবেন। তাহলে বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করে নেওয়া যাক। আমি এখানে একটা পাত্রের মধ্যে ময়দা নিয়েছি 1 কাপ। ময়দার পর আমি নিয়েছি বেকিং পাউডার 1/2 চামচ আর লবণ 1/4 চামচ নেবেন। তারপর আমি 1 কাপ জল নিয়ে একটু জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব, একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না। আপনারা ভিডিওতে দেখেই নিতে পারছেন যে আমার ডোটা কীরকম মাখা হয়েছে। ঠিক এইরকম মেখে আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন 1/2 ঘন্টা মতন। 1/2 ঘন্টায় এনাফ টাইম। 1/2 ঘন্টা পর আমি ফিরে এসেছি। আরেকবার ডোটা ভালো করে মেখে নেওয়ার পর আমি ডো থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় লেচি কাটার চেষ্টা করবেন লাচ্ছা পরোটার জন্য। ছোট ছোট করলে লাচ্ছা পরোটাটা অতটাও ভালো হয় না, তাই আমি ডোটার থেকে আমি লেচি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত বড় বড় লেচি রাখতে হবে। এবার আমি সমস্ত লেচি এখানে রেখে দেবো, একটা লেচি বাদ দিয়ে, কারণ ওটা তো বেলতে হবে তাই না। তাহলে চলো লেচিটা বেলে নিই। আমি লেচিটার মধ্যে ময়দা দিয়ে নেব। ময়দা দিয়ে আমি ভালো করে লেচিটা বেলে নেব। আমি যে বিপদের কথা বলছিলাম না, সে বিপদটা এখানেই হয়েছে যে আমি রুটি একদমই গোল বেলতে পারি না। বাট আমি এটাও শিখে নেব, আমার নতুন নতুন রান্না করতে খুব ভালো লাগে, আর সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করে থাকি। আর এই রান্নাটা আমি পুরোটা নিজে করারই চেষ্টা করি, আমি এখানে মায়ের হেল্পও নিই না। তাই আর কি রুটিটা আমার গোল হচ্ছে না, আমি পারি না। বাট আগে আমি এটাও শিখে নেব। তো আমি এতটা বড় লেচি গোল করে নিয়েছি। এবার ওটার ওপরে তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নেওয়ার পর আমি একটা ছুরি দিয়ে এটাকে লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা ভিডিওটা একটু ফলো করুন, আপনারা দেখতেই পাবেন যে আমি কীরকমভাবে লেচিটা কেটে নিচ্ছি। ঠিক এইরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন। এটার আরেকটাও প্রসেস হয়, কিন্তু আমার জন্য এটাই সহজ মনে হয় আর খুব ইজি প্রসেস এটা। তো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এটা রোল করে নেব। রোলটা এমনভাবেই করতে হবে যাতে একে অপরের সাথে এইগুলো লেগে থাকে, কারণ যদি ছেড়ে যায় তাহলে বেলতে গেলে খুলে যাবে। ঠিক এইরকমভাবে রোল করে নেবেন। তারপরে গোল করে লেচির মতো করে নেবেন। আবার লেচির মতো আমি করে নিয়েছি। এবার এইটাকে সামান্য একটুকু তেল দিয়ে বেলতে শুরু করবেন। আর কিছুটা বেলা হয়ে গেলে একটু ময়দা অ্যাড করে ময়দা দিয়েও বেলে নেবেন। এইটার ক্ষেত্রে একটু গোল হওয়া দরকার। তো আমার লাচ্ছা পরোটাটা বেলা হয়ে গেছে। ঠিক এতটাই বড় করবেন আর এতটাই পাতলা করবেন। তো একটা আমার বেলা হয়ে গেছে, আমি আরেকটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটাও আরেকবার ফলো করে নিন, তাহলে আপনাদের লাচ্ছা পরোটাটা বানাতে কোনো অসুবিধা হবে না। আমার রুটিটা বেলা হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। তারপরে আমি আবার একটা ছুরি দিয়ে এটাকে লম্বা লম্বা করে কেটে নেব। কাটা হয়ে গেলে আমি গোল করে আবার বানিয়ে নেব। তারপরে ওটার মধ্যে একটু ময়দা দিয়ে আবার আমি ভালো করে গোল করে বেলে নেব লাচ্ছা পরোটাটা। তো আমার এই লাচ্ছা পরোটাটাও বেলা হয়ে গেছে। এবার আমি ওভেনের মধ্যে একটা তাওয়া চাপিয়ে নেব, তার মধ্যে আমি লাচ্ছা পরোটাটা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর আমি এটা ভালো করে এপিঠ ওপিঠ সেঁকে নেব ভালো করে। তারপরে আমি ওটার মধ্যে তেল দিয়ে নেব। তেল দিয়ে নেওয়ার পর আমি এটা পরোটাটা বানিয়ে নেব।
তেলটা কিন্তু দু পিঠেই দেবেন, একটা পিঠ দেবেন না। দেখুন একদিকটা আমার হয়ে গেছে, আমি আরেক দিকটা পরোটাটা বানিয়ে নেব। পরোটাটা ভালো করে তেল দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নেবে, কোনো দিকে যেন কাঁচা ভাব না থাকে, কারণ পরোটার ক্ষেত্রে অনেক সময় সাইডগুলো কাঁচা কাঁচা ভাব থেকে যায়, তো সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন আপনারা। তো আমি দেখতেই পাচ্ছেন দুবার তিনবার আমি এপিঠ ওপিঠ করে ছেঁকে নিচ্ছি পরোটাটা। আমার একটা পরোটা রেডি হয়ে গেছে, আমি ঠিক এইরকমভাবেই আরেকটা পরোটাও করে নেব। তো আপনারা আগে দেখতে থাকুন। পরোটাটা সেকা হয়ে গেলে আমি তেল দিয়ে নেব এর ওপরে। তেল দেওয়ার পর আমি ভালো করে পরোটাটা আবার সেকে নেব এই পিঠ আর ও পিঠ করে, ঠিক যেমন আমি আগের পরোটাটা করেছি ঠিক আমি সেরকম এটাও করে নিচ্ছি। তো আমার পরোটাটা হয়ে গেল, আমার দুটো পরোটা এখানে রেডি। এরকমভাবে আমি বাকি পরোটাগুলো করে নেব। লাচ্ছা পরোটাটা কতটা সফট হয়েছে আর একের পর একের লেয়ারটা কীরকমভাবে খুলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন। এরকমভাবে একবার হাত দিয়ে মুড়ে নেবেন, তাহলে লাচ্ছা পরোটার যে লেয়ার সেইগুলো দেখা যাবে। এবার আমি এগরোল বানাবো, তো তার জন্য একটা বাটি নিয়ে বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে লবণ দেব আর বিট নুন দেব, আর দিয়েছি আমি একটু গরম মশলা। তারপর আমি এইগুলোকে একটা কাঁটা চামচের মাধ্যমে ডিমগুলোকে ফেটে নেব। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে, এবার এগ রোলটা বানিয়ে নেওয়া যাক। তো আমি ওভেনের মধ্যে একটা তাওয়া চাপিয়ে তার মধ্যে তেল দিয়ে নিয়েছি হাফ চামচ। তারপরে তার উপরে আমি দিয়ে দিয়েছি ডিমটা দেওয়ার পর আমি তার উপরে পরোটা দিয়ে নিয়েছি। তারপর আমি এগ রোলটা বানিয়ে নেব। তো আমার এগ রোল বানানো কমপ্লিট, এবার এটা ডেকোরেশন করার পালা। তো ডেকোরেশনের জন্য আমি বেশি কিছু দিইনি, সামান্য টমেটো কেচাপ দিয়েছি 1 চামচ, আর আমি এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েছি। আর হ্যাঁ, আমি অফ ক্যামেরায় পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করার পর আমি তার উপরে লেবু দিয়ে রেখেছিলাম। তো আপনারাও এটা করে রাখবেন, তাহলে পরোটার স্বাদটা একটু আলাদাই আসে। তো আমি পেঁয়াজ কুচি দেওয়ার পর তার উপরে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি, তার উপর থেকে আর একটু টমেটো সস দিয়ে নেব। লেবুর রস একটু দিতে ভুলবেন না, ওটাও দিয়ে নেবেন। তো আমাদের এবার পরোটা একদমই রেডি, লাচ্ছার এগ রোল। তো আমি এখানে টুথপিকের মাধ্যমে আটকিয়ে নিয়েছি যাতে লাচ্ছা পরোটাটা খুলে না যায়। তো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই বলবেন কমেন্টে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।